হবে না কিছু না কৃষ্ণ নাম। যেই না প্রাণ গোবিন্দ নৃত্য করেছেন তখন মা যশোমতী বললেন, আয় বাবা শ্রীরাম, আমার গোপালকে একটু আমি ভালো করে সাজিয়ে দিই। শ্রীরাম তোরা একটু দাঁড়া, আমার গোপালকে আমি ভালো করে সাজিয়ে দিই। যেমন ভাবে গোপাল বলেছিলেন, মাথায় চূড়া পরিয়ে দিয়েছে, হাতে বাঁশি দিয়েছে, হ্যাঁ এইভাবে যখন সাজিয়ে দিয়েছে, কপালে তিলক দিয়েছে, হাতে বাঁশি ধরিয়ে দিয়েছে, তখন বলছে, ওরে শ্রীরাম, শীতল তরুর ছায়ে বসাবি গোপালে, আমার গোপালের রোদের তাপ সহিতে না পারে। আর দেখিস বাবা, তোরা যেন ভুল করেও ওই মোহন বনের দিকে যাস না। ওই মোহন বনে কালীনাগ বাস করে, মোহন বনে যেন তোরা যাস না বাবা। বলে ঠিক আছে মা। এই বলে মায়ের চরণে প্রণাম করে প্রাণ গোবিন্দ চলেছেন গোচারণে। আহা প্রণতি করিয়া মায় চলিলা যাদব রায়, প্রণতি করিয়া মায় চলিল যাদব রায়। ওমা উলুধ্বনি উলুধ্বনি করিয়া মাই চলিল যাদব রায়। প্রণতি করিয়া মায় চলিলা যাদব রায়। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি ভগবান মায়ের চরণে প্রণাম করে তারপরে গোচারণে যাচ্ছে। কীর্তন মানে কিন্তু শুধু ধেই ধেই করে নাচা নয়। কীর্তনিয়া ধেই ধেই নাচলেও আর কীর্তন দেখে বাড়ি চলে গেলাম হবে না। অনেক জীবনে শিক্ষা আছে, সেগুলোও নিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ মায়ের চরণে প্রণাম করে তারপরে গোচারণে যাচ্ছেন। আর আজকাল তো আমরা বাবা মাকে প্রণাম করতে ভুলেই গেলাম, মা বাবাকে প্রণাম করতে ভুলেই গেছি। হ্যাঁ, কিন্তু রামকৃষ্ণদেব বলেছেন যে বাবা মাকে পুজো না করে, বাবা মাকে প্রণাম না করে ঠাকুরের চরণে যতই মাথা ঠোকো, তুমি মাথা ঠুকবে আর ভগবান তোমাকে ঠুকরে দেবে। মানে রামকৃষ্ণদেব তো খুব সহজ করে মানুষকে বোঝাতেন, ওরে বাবা মাকে পুজো না করে যতই ঠাকুরকে পুজো কর, পুজোর নামে তো ছাই হবে। আমাদের মহাপ্রভু তো ওই যে রঘুনাথ ভট্ট বলে একজন ছিলেন, মহাপ্রভুর কাছে গেছিল বৈরাগ্য চাইতে। মহাপ্রভু বলল, ওরে রঘুনাথ, তোর এখনো জ্ঞানের উদয় হয় নাই, আগে তুই ভালো করে বাবা মায়ের সেবা কর। বাবা মায়ের সেবা করতে করতে বাবা মা যেদিন বিদায় নেবে সেদিন তুই বৈরাগ্য নিবি। আমার মহাপ্রভু পর্যন্ত শুধু মায়ের ইচ্ছা পালন করার জন্য তিনি নীলাচলে থেকে গেলেন সারা জীবন। তা দেখুন ভগবান শ্রীকৃষ্ণ মায়ের চরণে প্রণাম করে তারপরে গোচারণে যাচ্ছেন। আহা প্রণতি করিয়া মায় চলিলা যাদব রায়, প্রণতি করিয়া মাই চলিলা যাদব রায়। আগে পিছু চলে ধেনুগণে, আগে পেছু চলে ধেনুগণে। আরে হারে রে বলে ধেনু বাক্স পালে লইয়া, হারে রে বলে হারে রে বলে কাঁধে লয়ে। মরণ দশা চলে না কেন? ছোট ছোট ধেনু বৎস নিয়ে যখন দেখবেন সকালবেলায় ছোট ছোট বাচ্চাদের যখন স্কুলে পাঠাতে হয়, ধাক্কা দিয়ে দিয়ে পাঠাতে হয়, যা না বাবা যা যা। আর এখন তো লকডাউনে জ্বালা, স্কুল টুল নেই, মায়েদের আরো জ্বালা।
আমি ভালো করে বুঝি। হ্যাঁ, আমি তো সবাইকে দেখি, আমি ভালোই বুঝতে পারি। হ্যাঁ, তা দেখবেন ছোট ছোট বাচ্চারা যখন আবার স্কুল থেকে ঘরে ফিরে আসে কত আনন্দ, বাবা ছুটি ছুটি, গরম গরম রুটি। তা যাবার সময় একেবারে ঠেলে ঠেলে পাঠাতে হয়। তা গোবিন্দ যেমন নিজে ছোট, ধেনু বৎসগুলো তো আর ছোট ছোট সামলাতে পারছে না। এই বাই বাই বাই, এই নাই মরণ দশা, এই শ্রীরাম চল, হারে রে বলি ধেনু বৎস পালে লইয়া, হারে রে বলে ধেনু বস পারে লয়া, হারে রে বলে ধেনু বস পারে লয়া। উপনীত মোহন গণের তীরে, উপনীত মোহন বনে কে রে আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, মোহন বনের তীরে আসিয়া দাঁড়ালো। আর মোহন বনের তীরে আসিয়া দাঁড়ালো। ছোট ছোট ধেনু বৎস নিয়ে প্রাণ গোবিন্দ যাচ্ছে। কি গো, একটু গাইবে নাকি? আমার সঙ্গে একটু গাইবে? বলো তো। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট 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 সমীর মদন গোপাল, ছোটে ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল, ছোট সমের মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল, ছোট সমের মদন গোপাল। আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল। হ্যাঁ, মানে ধেনু বৎসগুলো আগে আগে যাচ্ছে, রাখাল বালকরা পিছনে পিছনে। প্রাণ গোবিন্দ কোথায় আছে গো? आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, पीछे में मेरा मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल। घास खावे गैया दूध पीवे ग्वाल, घास खावे गैया दूध पीवे ग्वाल, घास खावे गैया दूध पीवे ग्वाल, घास खावे गैया दूध पीवे ग्वाल। ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল। ধেনু বৎসগুলো যেমন ঘাস খায়, ঘাস খাচ্ছে, রাখাল বালকরা একেবারে গরুর পাটে মুখ লাগিয়ে দুধ খাচ্ছে। হ্যাঁ, আর আমার প্রাণ গোবিন্দ কি করছে গো? গোবিন্দের যে কাজ, হ্যাঁ, গোবিন্দ কি করছে? মাখন চুড়াবে মেরো মদন গোপাল, ছোটি छोटी गैया छोटी छोटी गोपाल, ছোট সমীর মদন গোপাল। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल। कारी कारी गैया गोरी गोरी ग्वाल, कारी कारी गैया गोरी गोरी ग्वाल, कारी कारी गैया गोरी गोरी ग्वाल, कारी कारी गैया गोरी गोरी ग्वाल। कारी कारी गैया গোরে গোরে গোয়াল। হ্যাঁ, ধেনু বৎসগুলো কালো কালো, আর রাখাল বালকরা কেমন গোরে গোরে। মানে কি গো? হ্যাঁ, ফর্সা। হিন্দি সিরিয়াল থেকে সব মুখস্থ করেছে। গোরা মানে ফর্সা। তাহলে রাখাল বালকরা ফর্সা, আমার মতো কালো নয়, আমার মতো কালো না, ফর্সা। হ্যাঁ, আর ধেনু বৎসগুলো কালো কালো। আর গোবিন্দের গায়ের রং কেমন গো? কালি কালি গাইয়া গোরে গোরে গোয়াল, कारी कारी गैया गोरी गोरी ग्वाल, श्याम बरन मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटो समीर मदन गोपाल।
छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटा सा मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटा सा मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटा सा मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटा सा मेरो छोटा सा मेरो छोटा सा मेरो मदन गोपाल। निताई गौर प्रेमानंदे हरि बोल। हरि बोल। ধেনুবৎস সঙ্গে করে নিয়ে কোথায় এসেছেন গোবিন্দ? মোহন বন। শ্রীরাম বলছে এই কানাই খেলতে খেলতে আমরা কোথায় এলাম? এই যে মোহন বন। মা যশোমতী আমাদেরকে বারবার বারণ করে দিয়েছে ওই মোহন বনে যেন আমরা না যাই, কিন্তু খেলতে খেলতে আমরা তো এই মোহন বনেই চলে এলাম কানাই। এটাই গৌর হরি বল। তখন কানাই বলছে ওরে শ্রীরাম, মোহন বনে এসেছি তাতে কি হয়েছে? তোরা এত ভয় কেন পাচ্ছিস? আমি যতক্ষণ তোদের সঙ্গে আছি তোদের কোনো ভয় নেই। এই কানাই থাকতে তোদের এত চিন্তা কিসের? আজকে আমরা মোহন বনেই খেলা করব। খেলা খেলছেন গোবিন্দ আমার 24 জন সখাকে সঙ্গে নিয়ে খেলা করছেন। প্রাণ গোবিন্দের বৃন্দাবনে 24 জন সখা, জানো তো? 24 জন সখা আছে, তাদের মধ্যে হচ্ছে 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। প্রধান যে সখা তাদের মধ্যে কারা আছে? শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তককৃষ্ণ অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গল। 12টা হয়েছে, গুনেছ? যারা গোনেনি তারা ভাবছে এত মিথ্যে কথা বলছে। তাহলে ভালো করে গুনো। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তককৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল। হয়েছে 12টা? দেখবে লবঙ্গ মানে খাবার লবঙ্গ নয়, ওটা কৃষ্ণের 12 জন সখার মধ্যে একজনের নাম লবঙ্গ। তাহলে 12 জন হচ্ছে প্রধান সখা আর 12 জন হচ্ছে উপপ্রধান। তাদের মধ্যে কারা আছে? হলায়ুধ, বরুথপ, বসন্ত, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বিলাসী, বসন্ত, উজ্জ্বল, কলবিঙ্ক, কোকিল, পুণ্ডরী। 12 12 24। এই 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন। তত্ত্বের দিকে বলছে এই 24 জন সখা কিন্তু শুধুমাত্র 24 জন সখা নয়, আমরাও যখন এই সংসারী গোষ্ঠী খেলতে আসি আমরাও কিন্তু 24টি তত্ত্ব নিয়ে খেলি। আমরাও এই সংসারে 24টি তত্ত্ব নিয়ে খেলি। এই সংসারটাও তো একটা গোষ্ঠী। এই গোষ্ঠে যখন আমরা আসি ওই 24টি তত্ত্ব নিয়ে খেলি। এই দেহের মধ্যে 24টি তত্ত্ব আছে। একটু ছোট করে তত্ত্ব বলে দিচ্ছি। কি কি 24টি তত্ত্ব? না ভূমির আপনলে বায়ু খং বুদ্ধি মে বচ অহংকারতি অঙ্গ মে ভিন্ন প্রকৃতি গোষ্ঠতা। ভূমি মানে মাটি, আপো মানে জল, অনলো মানে আগুন বা তাপ, খং মানে শূন্য আকাশ, বায়ু মানে বাতাস, মন বুদ্ধি, 5 আর 2 7 অহংকার। বলে তো 8 হলো মাগো, 24 কোথায় হলো? বড় করে অহংকার বলে থেমে গেলে। তুমি যে বললে 24 দিয়ে 8এই থেমে গেলে। তাহলে 3 দিয়ে গুণ করে দিই, 3 দিয়ে গুণ করলে তো 24 হবে, 3 8 24। বলে না রে বাবা, ওই অহংকার কথাটার মধ্যে 17টি তত্ত্ব লুকিয়ে আছে। আমরা অহংকার মানে শুধু গর্ব বুঝি, কিন্তু অহংকার মানে শুধু গর্ব নয়। 17টি তত্ত্ব এক জায়গায় হলে তবে অহংকারের সৃষ্টি হয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি? মুখ পানি পাদ পায়ু উপস্থ। পঞ্চ তন্মাত্র কি কি? রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। এরপর রয়েছে অবিদ্যা আর সূক্ষ্ম দেহ। 17 আর আগে ছিল 7, মনে আছে তো? ভূমির আপনলে বায়ু খং বুদ্ধি মে বচ 7 আর এই অহংকারের 17। 7 আর 17 কত হয়? 20। 7 আর 17 24। এই 24 জন সখা নিয়েও কিন্তু আমরা এই সংসার রূপী গোষ্ঠী খেলতে এসেছি। হ্যাঁ,
এইভাবে খেলা করতে করতে হঠাৎ গোবিন্দ আমার বলে উঠলেন, ওরে শ্রীরাম, ওরে সুদাম, আমার যে তৃষ্ণায় প্রাণটা ফেটে যাচ্ছে ভাই, তোরা আমাকে একটু জল খাওয়াতে পারবি? আমায় একটু জল খাওয়াবি? শ্রীরাম বলল, কানাই তুই এখানে অপেক্ষা কর, আমরা এক্ষুনি গিয়ে তোর জন্য জল আনছি। শ্রীদাম, সুদাম, দাম আর বসুদাম চারজন গেছেন গোবিন্দের জন্য জল আনতে। আর যেই না তারা জল আনতে গেছে, তারা তো কোনোদিন মোহন বনে আসে নাই। মোহন বনের পথ ঘাট তারা চেনে না, কোন দিকে গেলে জল পাবো। জঙ্গলের মধ্যে খুঁজতে 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 তারাও তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। আর তৃষ্ণায় কাতর হয়ে জল পানির আশায় যেই না ছুটতে ছুটতে কালিদহের তীরে এসে দাঁড়ালো। কালিদহের তীরে এসে যেই না দাঁড়িয়েছে, ওই কালিদহের স্বচ্ছ কাঁচের মতো স্নিগ্ধ জল, হ্যাঁ, জল পান করার আশায় শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম যেই না ওই কালিদহের জলে নেমেছে, মাগো জল পান করা তো দূরের কথা, জলের পরশ মাত্র মৃত্যু হইল তারে। কালিদহের জলে সবে ভাসে। জল পান করা তো দূরের কথা, জল স্পর্শ করা মাত্র শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম প্রাণ ত্যাগ করলো। আর ওদিকে গোবিন্দ মনে মনে ভাবছে, কি শ্রীদাম, সুদাম সেই কখন আমার জন্য জল আনতে গেছে, এত বিলম্ব হয়ে গেল, তারা তো এখনো এলো না। সুবল, তোরা এখানে একটু অপেক্ষা কর, আমি গিয়ে দেখে আসছি ওরা কোথায় গেল। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো অন্তর্যামী, তিনি তো সবই জানেন। কোথায় শ্রীদাম, সুদাম আছে, তাদের কি হয়েছে, ভগবান তিনি সবই জানেন। তাহলে কেন আজকে তিনি সুবলকে বলছেন, তোরা এখানে দাঁড়া, আমি একটু দেখে আসি ওদের কি হলো। কেন না, শুধুমাত্র জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি লীলা করেছেন। লীলা করার জন্য তিনি আজকে সুবলকে বলছেন, আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি লীলা করছেন। এই যে তিনি কালী ও নাগকে দমন করলেন, কালিদহে উপবিষ্ট কালীনাগকে দমন করলেন। কোন কালীদহ আর কোন কালীনাগ? কোন কালীদহ না, আমাদের এই যে কামনার বাসনার সাগর, এই কামনা বাসনা রূপী কালীদহ, বাসনার সাগরের মধ্যে এই যে কামরূপী কালীয় নাগ আমাদের রয়েছে, এই কামরূপী কালীয়কে দমন করার জন্য প্রাণ গোবিন্দ ছুটে চলেছেন। নিতাই গৌর হরি বল। আমাদের এই বাসনার সাগরে যে কামরূপী কালীয় নাগ রয়েছে, তাকে দমন করার জন্য গোবিন্দ যাচ্ছেন। তাহলে কালিদহে উপবিষ্ট কালীনাগকে দমন করার জন্য গোবিন্দ যাচ্ছেন, আমরা তো লীলাতে দেখতেই পাই, শুনতেই পাই। কিন্তু আমাদের যে কামরূপী কালীয়, তাকে দমন করার জন্য তো কই গোবিন্দ এলো না। আমাদের যে বাসনারূপী কালীদহ, সেখানে আমাদের কামরূপী কালীয় নাগকে দমন করার জন্য তো গোবিন্দ এলো না। বলে গোবিন্দ এসেছিল, আমরা তাকে চিনতে পারি নাই। কবে এসেছিল জানো? জীবের নিস্তারের লাগি নন্দ সুত হরি, নন্দ সুত হরি। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, নন্দ সুত হরি। এই ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, গুরু রূপ ধরি। ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, গুরু রূপ ধরি। তাহলে গুরু রূপে ভগবান আমাদের কাছে এসেছিল, আমরা ভগবানকে চিনতে পারি নাই। মহিমাই গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমাই গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু আজ্ঞা হৃদয় সদা সত্য করি মানো, আরে গুরু আজ্ঞা হৃদয় সদা সত্য করে মানো। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান। ভক্তের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। আরে ভক্তের করে পরিত্রাণ, সংসার সাগর হতে নিরায় গৌর হতে হরি। ভক্তের করে পরিত্রাণ, সংসার সাগরে হতে ভক্তের করে পরিত্রাণ।
আমাদের কাছে এসেছেন, আমরা তাকে চিনতে পারি না। তাই আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি লীলা করছেন। তাই সুবল সখাকে ডেকে বলল, ওরে সুবল, আমি গিয়ে দেখে আসি। সুবল বলল, না ভাই কানাই, আমরা তো তোকে একা ছেড়ে দিতে পারবোই না, যদি যেতে হয় তবে আমরাও তোর সঙ্গে যাব। তাই সকল সখাকে সঙ্গে নিয়ে গোবিন্দ চলেছেন শ্রীদাম সুদাম দাম বসুদামের অন্বেষণে। খুঁজতে খুঁজতে কোন দিকে গেছে তারা কি করে বুঝবে? না পদচিহ্ন, পায়ের ছাপ দেখে দেখে এগিয়ে চলেছেন। পদচিহ্ন অনুযায়ী অন্বেষণে যায় হরি উপনীত কালিদহের তীরে। যেই না কালিদহের তীরে এসে দাঁড়ালো, পদচিহ্ন অনুসরণ করে খুঁজতে খুঁজতে কালিদহের তীরে এসে দেখে কিনা শ্রীদাম সুদাম দাম বসুদামের দেহগুলি কালিদহের জলের উপরে ভাসছে। সুবলকে বললেন, ওরে সুবল ভাই, তোরা এখানে দাঁড়া, তোরা যেন ভুল করেও ওই কালিদহের জল স্পর্শ করবি না। আমি দেখছি ওদেরকে কেমন করে উদ্ধার করা যায়। তাই প্রাণ গোবিন্দ আমার নিজে ওই কালিদহের জলে নেমে শ্রীদাম সুদাম দাম বসুদামের দেহগুলিকে ডাঙায় নিয়ে এলেন। ডাঙায় নিয়ে এসে যখনই তাদের চুম্বন করেছেন, আর গোবিন্দের অধর সুধা রসের স্পর্শে শ্রীদাম সুদাম দাম বসুদাম আবার প্রাণ ফিরে পেল। তারা আবার প্রাণ ফিরে পেল। আর ওদিকে গোবিন্দ রেগে গিয়ে বলে উঠলেন, রে দর্পিত কালীনাগ, আজ তোর নিস্তারের কোনো উপায় নাই। তখন যদুনন্দন দুষ্ট সর্প বিনাশন চলিলেন কদম্বের ডালে। কালিয়া কালিয়া বলে ঘন ঘন ডাকই, আমি না হয় ঝাঁপ দিব কালিয়া কালিয়া বলতে বলতে গোবিন্দ কদম গাছের ডালে উঠে সেইখান থেকে কালিদহের জলে ঝাঁপ দিলেন। তাহলে এখানে যদি কারোর প্রশ্ন থাকে, আমি বলেছিলাম কালিদহের 1 যোজন দূর পর্যন্ত তৃণ লতা গুল্ম আদি কোনো বৃক্ষ জন্ম নিতে পারে না। তাহলে কালিদহের তীরে গোবিন্দ ওই কদম গাছটি পেলেন কোথায়? আমি বলেছিলাম, বলে কদম গাছ পেলেন কেন না, তার প্রমাণ রয়েছে। ওই গরুর তার মাতা বিনতাকে কদ্রুর দাসিত্ব মোচন করবার জন্য, গরুরের 2টো মা, একটা সৎমা একটা নিজের মা। হ্যাঁ, নিজের মা হচ্ছে বিনতা আর তার সৎমা ছিল কদ্রু। হ্যাঁ, তা কদ্রুর বিনতাকে নিজের দাসী করে রেখেছিল আর বলেছিল কদ্রুর পুত্ররা হচ্ছে নাগকুল, ওই যত রকমের সর্প সাপ তারা হচ্ছে সব কদ্রুর পুত্র। তা বলেছিল ওই গরুর যদি স্বর্গ থেকে সুধা ভাণ্ড নিয়ে এসে ওই তাদেরকে দিতে পারে, নাগকুলকে দিতে পারে, তবেই কদ্রু বিনতাকে নিজের দাসিত্ব থেকে মুক্ত করে দেবে। তখন গরুর গেছিল সেই স্বর্গে, আর স্বর্গ থেকে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে সুধা ভাণ্ড নিয়ে যখন আসছিলেন, ফিরছিলেন, তখন ওই বৃন্দাবনে কদম গাছের ডালে ওই সুধা ভাণ্ডটিকে নামিয়ে রেখেছিলেন। আর সুধা ভাণ্ডটির পরশ পেয়ে কদম গাছটি অমরত্ব লাভ করেছে এবং আজও বেঁচে রয়েছে। সেই কদম গাছের ডালে উঠে যেই না গোবিন্দ আমার কালিদহের জলে ঝাঁপ দিয়েছেন, অন্তঃপুর হতে কালিনা করিল শ্রবণ, প্রবেশ করিলা কোনে দুঃসাহস যে আমার জলে প্রবেশ করে। পঞ্চফানা বিস্তার করে যেই না কালীনাগ ধীরে ধীরে এগিয়ে আসছেন, আর ওদিকে প্রাণ গোবিন্দ আমার বাঁশি বাজাতে বাজাতে কালীনাগের দিকে এগিয়ে চলেছেন। দূর থেকে কালীনাগ দেখতে পেয়ে পত্নী সুরমাকে ডেকে বলছে, দেখো দেখো সুরমা, তাকিয়ে দেখো নীল বড়